রায়জাদা? ওদের কথা তুমি কিভাবে জানলে? ওরা আমাদের পুরনো ব্যবসায়িক পার্টনার ছিল। শিবম, তুমি ওদের সম্পর্কে কি জানো? এরপর শিবম এমন কিছু বলল রাজা কাটাকে, যেটা শুনে উনি চমকে উঠলেন। উনি সিগারেট ফেলে দিয়ে শিবমকে নিয়ে গেলেন কনফারেন্স রুমে। এই গরিবটা এখনো এখানেই আছে? ভাষা কন্ট্রোল করো। দৃষ্টি, বেটি, আমাদের শিবম কি বলছে সেটা শোনা উচিত। ওর একটা প্ল্যান আছে। প্ল্যান? রাস্তার ছেলে, আমি এই কোম্পানিতে তোমার চেয়েও বেশি বছর কাজ করেছি। এই কথোপকথনের মাঝে দৃষ্টি গভীর চিন্তায় পড়ে যায়। তার মনে পড়ে যায় দাদুর বলা একটা কথা, দৃষ্টি বেটা, শিবম তোমার জন্য একজন ভালো জীবনসঙ্গী। আর একটা কথা মনে রেখো, যখনই তুমি বা নারাং ইন্ডাস্ট্রির সমস্যায় পড়বে, শুধুমাত্র শিবমই তোমাকে তা থেকে উদ্ধার করবে। তুমি কি বলতে চাইছো? যথেষ্ট হয়েছে, সবাই চুপ করুন প্লিজ। ঋষভ, তুমিও। এবং ভুলে যেও না, আমি এখনো এই কোম্পানির বস। ডিসিশন মেকিং পাওয়ার এখনো আমার হাতেই আছে। যা কিছু হবে সেটা আমার সিদ্ধান্তেই হবে। শিবম, তুমি বলো, তুমি কি বলতে চাও? আসো শিবম, এখানে বসো। প্রথমে আমি কোম্পানির শেয়ার হোল্ডার আর ইনভেস্টরদের ডিটেলস চাই। তারপর ব্যালেন্স শিট দেখতে হবে, তারপরেই আমি কিছু বলতে পারবো। দৃষ্টি, এটা তো একটু বেশি হয়ে যাচ্ছে। এভাবে আমরা যাকে তাকে আমাদের কোম্পানির ডিটেলস দিতে পারি না। ওকে, ল্যাপটপটা দাও প্লিজ। এটা নাও। দৃষ্টি, ইউ কান্ট। ঋষভ, ভুলে যেও না, তুমি তোমার বসের স্বামীর সঙ্গে কথা বলছো। পরের বার আদব কায়দা রেখে কথা বলো। 2 বছরে প্রথমবার শিবম দেখল দৃষ্টি ওর জন্য লড়ছে। এই কথা শুনে তার ভিতর গর্বে বুক ভরে গেল। শিবম, তুমি চালিয়ে যাও। ব্যালেন্স শিটে কিছু লেনদেন নিয়ে আমার সন্দেহ হচ্ছে। যেভাবে ইনভেস্টররা কোম্পানি ছেড়ে চলে যাচ্ছে তার একটা প্যাটার্ন আছে। এখানে নিশ্চয়ই কোথাও সমস্যা আছে। কি বাজে কথা বলছো তুমি? বাজে কথা বলা বন্ধ করো আর বলো শেয়ার পড়া কিভাবে থামানো যাবে। আমাদের কোম্পানির সব শেয়ার ব্যাক করে নিতে হবে। সিম্পল। বাহ, দারুণ। নতুন আইডিয়া নাকি? মোহিত, চুপ কর। তুমি কি ভাবো আমরা কোনোদিন এটা ভাবিনি? শান্ত হও। শিবম, আমাদের কাছে ফান্ড কোথায়? আমাকে 1 মিনিট দাও, শুধু 1 মিনিট ব্যাস। এটা বলেই শিবম ফোন থেকে একটা নাম্বার ডায়াল করে। আর তারপর ফোনে যা বলল সেটা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। ঋষভ আর মোহিতের চোখ কপালে। ভালো করে শুনুন আমার কথা। প্রথমত, রায়জাদা থেকে নারাং ইন্ডাস্ট্রিজের সঙ্গে সঙ্গে 500 কোটি ট্রান্সফার করুন। দ্বিতীয়ত, রায়জাদা গ্রুপ আর নারাং ইন্ডাস্ট্রিজের মধ্যে মার্জারের ঘোষণা দিন। আর হ্যাঁ, শেষ কথা, কাপুর ইন্ডাস্ট্রিজের সব শেয়ার সঙ্গে সঙ্গে কিনে নিন। দৃষ্টি এত বড় বড় কথা শিবমের মুখে শুনে হতবাক হয়ে যায়। বিশ্বাসই করতে পারছিল না যে তার ঘরোয়া স্বামী নারাং ইন্ডাস্ট্রিজের মতো কোম্পানিকে এত বড় গ্রুপের সঙ্গে মার্জ করে দিয়েছে।